এই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপ্রিয়াস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই যে আমার ছোঁয়ানতে পাপা উঠে পড়েছে। আগের থেকে অনেকটা সুস্থ, আর দুপুরের পর থেকে মনে হচ্ছে আরোই বেটার হয়ে যাবে। 48 ঘন্টা পার হয়ে যাবে, তাই তো পাপা? তাই তো আমরা গুড মর্নিং বলে দিই, বলে গুড মর্নিং গুড মর্নিং। দেখো একভাবে তাকিয়ে রয়েছে, আমার পাপার নজর হয়েছে, নজর। ওটাকে চিনতে হবে না ভালো করে। এই যে এই যে এই যে ছেলে, এই যে শীত কিন্তু ভালো পড়ে গেছে আবার, দেখেছো? এই দুদিন ধরে ভালো ঠান্ডা পড়ছে। এই বেশ গরম গরম পড়ে গেছিলো, আবার এখন দুদিন ধরে ভালো ঠান্ডা। আজকে সকালবেলা উঠে দেখি ভালো ঠান্ডা পড়েছে। আর এই তো কিছু গায়ে দেবে না, কিছু গায়ে দেওয়াতে গেলেই কান্না। ওর খেলনা রয়েছে, খেলনাটা দেখছি। যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমরা পাশে থেকেও ভালোবাসা দিও, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তাই তো পাপা? বলে দাও তো যে তোমরা পুরো ভিডিওটা দেখবে। হ্যাঁ, বসন্তপুরে গাড়ি নেওয়ার জন্য ভালো লাগতে বসে না। মামা তৈরি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। বাজে এখন 9:40। ওর গাড়ি আসবে 10:10-এ। ইয়ে দেখা, বসন্তপুরে একদিন ভালো না, হাবড়াতে যাও ফুলটা রেখে। জুতো পরে নেবে নিচে এসে। দেখো, এটা এসে হাজির হয়েছে। কি রে, কি ব্যাপার তোর? ও তো নড়তে থাকে, অ্যান্টেনা। হ্যাঁ, ভুলে গেছিলে ফোন করতে। ছেলের কাণ্ড দেখো। আমার ফোন, মানে আমি যেদিকে ফোনটা নিচ্ছি সেদিকে তাকিয়ে তাকিয়ে পোজ দেওয়া শিখে গেছে। ওই দেখো দেখো কিভাবে দেখছে, দেখো দেখো একটু। এখন চোখটা ঘুরিয়ে নিল। এখন খাবো, সকালের খাবার খাবো, ডিমের ঝোল আর ভাত। তো ডিমের ঝোলটা কিন্তু আমাদের বাড়িতে নয়, দিদি রান্না করে এনেছে। আজকে যেহেতু শুক্রবার, আমরা খেলেও ডিম ভাজা করে খাই। দেশি মুরগি না, ওই জন্য আমি বুঝতে পারছি। তো দিদি রান্না করে এনেছে, এখন ওইটা দিয়ে ভাত খাবো। আর মা বেগুন সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে। উপরে আয়, এই যে আমি উপরে গেলাম। উপরে যাচ্ছিস? আমি খেয়ে যাচ্ছি। আমি খেয়ে তারপর সোনাকে দিয়ে যাচ্ছি উপরে। সোনাকে খাইয়ে দিয়েছি, ও খেলছে। এই যে পাপা খেলছে, ওকে খাইয়ে দিয়েছি, ও মশারি টাঙিয়ে দিয়েছে, মশা, ওই জন্য মশারির মধ্যে খেলুক। আজকে ছাদে বসে সবজি কাটছে। ডাল করলো তো না? না, আজকে ডাল করতে হবে না, সয়াবিন করবি তো। লাউ এমনি কর, পালং শাক হচ্ছে, এত কিছু আর দরকার নেই। দিদির সবজিটা কাটা হয়ে গেলে সোনা বাবাকে স্নান করাবো। আর ওকে যে দেখেছি ঘুমিয়ে পড়েছে, তো ঘুমাক, ততক্ষণ দিদির সবজি কাটা হয়ে যাবে। আর মা বাড়িতে নেই, তো দিদি আমি মিলে স্নান করাবো। ওই যে পাপা ঘুমিয়ে পড়েছে। পাপা, পাপা স্নান হয়ে গেছে, পাপার খাওয়া হয়ে গেছে, পাপা ঘুরু দেবে। হ্যাঁ, দেখি দেখি, এটা বের করে দি, বের করে দি। হ্যাঁ, ঠান্ডা আছে, ঠান্ডা। দাও। এতে কি হচ্ছে? আবার আবার দুধ হচ্ছে। হ্যাঁ, এই যে শিখেছে গালে হাত দেওয়া। দাও, ঘুরু দাও, ঘুরু দাও। হ্যাঁ, আমাদের কাজ আছে, স্নানে যাব। তুমি স্নান করলে এবার আমি স্নান করে আসি। ভালো মানুষ স্নান হয়ে গেছে। ওইদিকে কি দেখছো? এই যে ছেলে, এই যে। হ্যাঁ, আমার ছোটটা বুড়ো, চন্তা বুড়ো। ঘুরে ঘুরে ওইদিকেই তাকাচ্ছি। হ্যাঁ, ওটা কি? ওটা কি কি বুঝেছো তুমি? এই যে এদিকে, ওদিকে কিচ্ছু নেই। দেখো দেখো দেখো, এদিকে কিচ্ছু নেই, তুমি আমার দিকে তাকাও। না না না, তুমি তাকাও তাকাও তাকাও। হ্যাঁ, তুমি
সর সর দিকে সর। তুই তো কড়াইতে ধরবে না, বড় কড়াইটা নিতে পারতিস। হ্যাঁ ধরবে, নাড়াবে কি করে তুই? কুমড়ো ভাজা, বেগুন ভাজা, লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে, পালং শাক সবজি দিয়ে যেটা হয়, আর হয়েছে সয়াবিনের তরকারি আমার পছন্দের। পাপা, আমার পাপা। কি ও পাপা, এ পাপা। সোনা বাবার শরীর ঠিক হয়ে গিয়েছে, তাই না বাবা? খুব কষ্ট পেয়েছে কালকে। এখন ওদের সাথে যত কথা বলা যাবে ততই ওরা কথা বলার চেষ্টা করবে। তো মা এটা বলেছে ওর সাথে খুব কথা বলবি, তাহলে দেখবি ও খুব তাড়াতাড়ি কথা শিখবে। তো ওর সাথে যত কথা বলা যায়, সারাদিন যদি ওর সাথে কথা বলো, ওরকম করে কথা বলতেই থাকবে। তো আমি এখানে কথা বলছিলাম, আর সেই জন্য ও আ উ করে, মানে ওর ভাষায় যেটা হয় আর কি, ও কথা বলে যাচ্ছিল। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমরা কত কথা বলছি, আমরা কত কথা বলি, আমরা সারা দিন কথা বলি। হ্যাঁ হ্যাঁ, একটু দরকারি কাজে বেরোচ্ছি, বাজে এখন 6টা, পৌনে 6টা বাজে। দাদা দিদি আমি যাচ্ছি, বেশিক্ষণ লাগাবো না। সোনা ঘুমাচ্ছে, খাইয়ে দিয়েছি, ঘুমাচ্ছে, মার কাছে আছে। যাবো, চলে আসবো, আসার সময় সোনাকে নিয়ে আসবো, মার মাকে, ও পড়তে গেছে, ওকে নিয়ে আসবো। এই ঘুমের মধ্যেও একটু একটু আওয়াজ দিচ্ছে। হ্যাঁ চল চল, ঘুমের মধ্যেও একটু একটু করে আওয়াজ দিচ্ছে। ঠান্ডা পড়েছে একদম শীতে, তখন লঙ্কা এইগুলো কি? এইগুলো এবছর মানে ওই যে ক্যাপসিকাম লঙ্কা করা হয়, সেই লঙ্কা এবার পাই। তোমার দোকানে লঙ্কা চপটা দিদি ভীষণ ভালো খায়। এখন আর আসাও হয় না, খাওয়াও হয় এই সস দেবো না। আমরা আমাদের কাজ মিটিয়ে নিয়েছিলাম, তারপরে এসেছিলাম এই চপের দোকানে, কাকিমার দোকানে। আমরা আগেও অনেকবার মানে চপ খেতে এসেছিলাম। তো কাকিমা বলছে অনেকদিন পরই দেখা হলো, সত্যিই তাই, অনেকদিন পরই আসলাম এই দোকানে। তো দাদা আমি নিয়ে নিয়েছিলাম আলুর চপ, দিদি ডিমের চপ, তারপরে খেয়েছিলাম স্যান্ডউইচ বেগুনি। আর বেগুন তাহলে কি খবর লাস্টে? আপনি চান একটা নাম দিও, একটা দাও। চপ খেলাম তো একটা দিয়ে। হ্যাঁ বিরিয়ানি তারপর একটা ওই দিও না, তুমি সেই ইয়েটা দাও না, চাটনি, চাটনি দাও। ঘুরি ভাজা করে গেল। কত এ পাপড়ি চাট? খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম দশকর্মার দোকানে, সেখান থেকে নিয়েছিলাম মাটির সরা। কালকে সোনার আছে আঁকার ক্লাস, তো ওখানে লাগবে বলে সেটা কিনতে এসেছিলাম। সোনা পাপা এতক্ষণ ঘুমিয়েছিল, আমরা আসলাম, গলার আওয়াজ পেয়ে উঠে গেছে। এই যে মা একবার খাইয়ে দিয়েছিল। পাপা পাপা, এই যে আমার বাবাটা, আমার বাবাটা আর চোখে চোখে দেখে ক্যামেরার দিকে, আর চোখে চোখে দেখে। সকালবেলা যখন আমি ভিডিও করছিলাম, ও একভাবে ওই ক্যামেরার দিকে, মানে ফোনটা রয়েছে, ফোনটার দিকে একভাবে চেয়েছিল। তো ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, একভাবে ছেলে পোজ দিচ্ছে। এভাবে আমার ছেলে পোজ দেওয়া শিখে গেছে, কিভাবে দিতে হবে। তাই না? এ বাবা, বাবা ঘুমিয়েও পড়লো, একটু আসলো, গলার আওয়াজ পেয়ে উঠলো, উঠে একটু হলো, এই যে ঘুমিয়ে পড়েছে। আমার সোনা,
সোনা বাবা। গেছিলাম যে দরকারি কাজে, কাজটা হয়েছে আবার হয়নি, এরকমই থাক বললাম না। আর একটু গেলাম অনেকদিন বাদে, একটু পাপড়ি চাট খেলাম আজকে, অনেক দিন বাদে। মানে এতবার এসেছি, বিয়ের পরে আসা হয়েছে কিন্তু সেই পাপড়ি চাট খাওয়া হয়নি। হ্যাঁ, তো আজকে খেলাম। আমি তোমাকে বলেছি যে আমাদের এই ব্যারাকপুরের পাপড়ি চাট বলো বা ফুচকা বলো, কোনোটাই আমার ভালো লাগে না খেতে। তো অনেকদিন পর আজকে খেলাম, আর ফুচকা নিয়ে আসা হয়েছে। আর এখন একটু চা খাবো, চা। আজকে হয়েছি গোবরডাঙ্গা বাজার, আজকে স্টেশন বাজার যায়নি তো, গোবরডাঙ্গা বাজারে দরকার ছিল, এখান থেকে এনেছি। মাম্মাই আসলো, আমরা মাম্মাকে আনিনি, ওই কয়েকটা মানে আমরা তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু, আর সোনার ছুটি হয় 7টার দিকে, আমরা 7:45 না 7:40 দিকে চলে এসেছি। দাদা গিয়ে এনে দাদা আবার পড়াতে গেল। পাপা ঘুমাচ্ছে কিন্তু। এই দাদাও ফুচকাটা ভালো করে, আমার বিয়েতে এই দাদাই বসেছিল ফুচকা নিয়ে। বিশ্বকর্মা পুজো পড়েছে মঙ্গলবার। কলেজে যখন পড়তাম এই দাদার কাছ থেকে পাপড়ি চাট, এই দাদার কাছ থেকে খেতাম পাপড়ি চাট, চুরমুর। পা তুলে দিচ্ছে কোথায় দেখো, কম্বল থেকে বের করা হয়ে গেছে পা। দাদা নাতি তো অনেকক্ষণ ধরে কথা বলছে, কি বলছে দুজনেই জানে, উ করে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে দাদার সাথে। মাম্মা ওখানে মশাই টাঙাচ্ছে, ওই ঘরটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। তো এখন শুয়ে বলবো, তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওটা করতে ভুলো না, প্লিজ 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 ওটা করে দিও, তোমাদের ভালোবাসা দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।